আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 23 ভিডিও নিয়ে, যেখানে আমরা WBSSC SLST 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট MCQ কোশ্চেনগুলো সলিউশন করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে দেখতে পারো। তো চলো সময় নষ্ট করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি বলছে আমাদের স্ক্রিনে, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ফলোইং কোড ফ্র্যাগমেন্ট। এই কোডটা দিয়ে দিয়েছে, কোডটা কি কাজ করছে সেটা আমরা একটু বুঝবো এখান থেকে দেখে। তো চলে আসি, কোডটা বুঝতে গেলে আমরা ধরে নিই আমাদের বি এর মধ্যে ধরে নাও 5 আছে আর এস এর মধ্যে ধরে নাও 6 আছে। আমি ধরে নিলাম ইনিশিয়ালি বোঝার জন্য কি কাজ করছে। তাহলে বি ইজ ইকুয়াল টু কি হলো, এস প্লাস বি, মানে আমাদের 6 প্লাস 5 করলে আমাদের হয়ে গেল বি এর মধ্যে এখন 11। এবার আমরা চলে আসি এস ইজ ইকুয়াল টু বি মাইনাস এস। এখন বি এর ভ্যালু 5 ছিল আগে, চেঞ্জ হয়ে 11 হয়ে গেছে। তাহলে বি মাইনাস মানে 11 মাইনাস তোমার হয়ে গেল এস এর ভ্যালু 6 রয়েছে। তাহলে 11 মাইনাস 6 করলে আমরা পেয়ে গেলাম 5। তারপর রয়েছে হচ্ছে বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এস, যে দেখতে পাচ্ছ আমার থার্ড লাইনে বি মাইনাস এস, মানে বি এর ভ্যালু কিন্তু আমাদের আপডেটেড ভ্যালু 11, এখন এস এর আপডেটেড ভ্যালু হচ্ছে 5। তাহলে 11 মাইনাস 5 করলে কি হয় 6। তাহলে এখন দেখো এস এর মধ্যে ফাইনাল ভ্যালু আছে 5 আর বি এর মধ্যে ফাইনাল ভ্যালু 6। তাহলে আগে ছিল ইনিশিয়ালি বি এর মধ্যে 5, এখন হয়ে গেল 6। এস এর মধ্যে 6 ছিল, এস এর মধ্যে 5 হয়ে গেল। তো আলটিমেটলি কি কাজ করলো, এক্সচেঞ্জ করা হলো, মানে সি হচ্ছে অপশন হবে এক্সচেঞ্জ দ্য ভ্যালু অফ এস এন্ড বি, দুটোকে আমরা এক্সচেঞ্জ এইভাবে করে দিলাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা 2016 সালে এসেছিল কম্পিউটার সায়েন্সে। নেক্সট প্রশ্নে চলে আসলাম, দেখতে পাচ্ছ যেখানে বলে দিয়েছে এ এর ভ্যালু 6 আর বি এর ভ্যালু 4। তাহলে আমাদের বলছে এ ইকুয়াল টু বি, তাহলে গল্প কি হবে, আদৌ কি এ ইকুয়াল টু বি। দেখো এ এর মধ্যে 6 আছে, বি এর মধ্যে 4 আছে, কখনো এটা ইকুয়াল না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, ফলস দেবে, মানে আমাকে আউটপুট কি দেবে 0, কিন্তু আমার আউটপুট হবে। তাহলে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেখানে আমাদের অ্যান্সার কিন্তু 0 দিয়েছে। এই প্রশ্নটা আমাদের কিন্তু 2016 কিন্তু কম্পিউটার সায়েন্সে এটা এসেছিল। নেক্সট প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফিচার অফ ইউনিক্স মে বি ইউজ ফর ইন্টার প্রসেস কমিউনিকেশন। ইন্টার প্রসেস মানে দুটো প্রসেস P1 আছে ধরে নাও, একটা P2, দুটো প্রসেস রয়েছে, দুটো প্রসেসের মধ্যে ইন্টার প্রসেস মানে যারা কমিউনিকেশন করবে কিভাবে করবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের যে মডিউল 5 কম্পিউটার সায়েন্সের যে মডিউল 5 রয়েছে আমাদের, যেখানে আমাদের ইউনিক্স কমান্ড, আমাদের ডস কমান্ড, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। এটা 2016 সালেরই কম্পিউটার সায়েন্সের প্রশ্ন থেকে আমি নিয়েছি। তো সেই সূত্রে ইন্টার প্রসেস কমিউনিকেশন করার জন্য কোন কোন আমরা ফলোইং ফিচার্স গুলো আমরা দেখছি এখানে। তো দেখতে পাচ্ছ সিগন্যাল, পাইপ, সিমাফোর, এই তিনটেই কিন্তু আমরা ইন্টার প্রসেস কমিউনিকেশনের জন্য ব্যবহার করি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অল অফ দিস। তাহলে মোটামুটি এখানে তার আইডিয়াটা ক্লিয়ার করে নাও। এই যে তিনটে কমান্ড কি করে, সিগন্যাল কি করছে, ইউজ টু নোটিফাই আ প্রসেস দ্যাট আ পার্টিকুলার ইভেন্ট হ্যাজ বিন অকার, মানে ধরে নাও কোন একটি P1 P2 কে আমাদের এই সিগন্যাল, এই যে কমান্ড দিয়ে, বা বলতে পারো এটা একটা ওয়ান কাইন্ড অফ ইন্টার প্রসেস টুল বলতে পারো, সেটা দিয়ে আমাদের P2 কে জানাচ্ছে যে কোন একটি ইভেন্ট হয়ে গেছে। পাইপস কি করা হয়, ডেটা ফ্লো করা হয় বিটুইন দ্য প্রসেস, মানে পাইপ বলে যে গল্পটা রয়েছে আমাদের কমান্ডটা রয়েছে বলতে পারি ইউনিক্সে, সেটা সাহায্যে কি হয় ডেটা ফ্লো হয়, মানে প্রসেস 1 থেকে প্রসেস 2 এর মধ্যে ডেটা ফ্লো হচ্ছে। আর সিমাফোর কি করে, সিমাফোর আমরা মোটামুটি কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করেছো তোমরা গ্র্যাজুয়েশন অপারেটিং সিস্টেমের টার্মসটা পড়েছি, যখন ধরে নাও দুটো প্রসেস ধরে নাও কোনো একটি রিসোর্সকে আমাদের অ্যালোকেট বা ধরে রাখে, তো ধরে নাও P1 যদি রিসোর্সকে ধরে রাখে, কাজ করছে ধরে, তাহলে P2 যাতে কোনোভাবে এই রিসোর্সটাকে এই ওই মোমেন্ট অফ টাইমে অ্যাক্সেস না করতে পারে, এই কথাটাকেই কিন্তু আমরা অ্যাচিভ করতে গেলে কিন্তু আমাদের সিমাফোর বা সিনক্রোনাইজেশন ব্যবহার করে করতে। আমরা বাইনারি সিমাফোর পড়াশোনা করেছি, কাউন্টিং সিমাফোর, এগুলো কিন্তু অপারেটিং সিস্টেমের একটা পার্ট, অলরেডি কিন্তু আমরা ব্যাচেলার ডিগ্রিতে গ্র্যাজুয়েশন এগুলো পড়াশোনা করেছি। তাহলে এটাই হচ্ছে মেন গল্প। ইউনিক্সে যদি এরকম কোনো গল্প হয়, যদি মাল্টিপল প্রসেস যদি একটা রিসোর্সকে চায় শেয়ার করে, তখন সেটাকে সিনক্রোনাইজ করার জন্য কিন্তু আমাদের এই সিমাফোর কনসেপ্টটাকে ব্যবহার করা হয়। তো তিনটেই কিন্তু আমাদের ইউনিক্সের ইন্টার প্রসেস কমিউনিকেশন টুল কিটের মধ্যে কিন্তু একটা পার্ট, সেই সূত্রে দাঁড়িয়ে তিনটে হচ্ছে অল অফ দিস কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলছে, ইফ দ্য কমান্ড ক্যাট এক্স প্রিন্ট গার্বেজ, তাহলে এক্স প্রবাবলি কি বলতে বলেছে, মানে যদি ক্যাট বলে একটা কমান্ড আছে, এটা কি কমান্ড পুরো বৃত্তান্ত জানবে। এটা কিন্তু একটা ইউনিক্স এর কমান্ড, এটাও কিন্তু 2016 সালের প্রশ্ন, 2016 এর কম্পিউটার সায়েন্সে এসেছিল এই প্রশ্নটা, এসেছিল সেই মডিউল 5 আমাদের ইউনিক্স এর যে পার্টটা রয়েছে সেখান থেকে দিয়েছে যে আমাদের ক্যাট কমান্ড যদি আমি ক্যাট এক্স লিখি, তাহলে আমাদের গার্বেজ ভ্যালু প্রিন্ট করছে, তাহলে এক্সটা প্রবাবলি কি, এটাই আমাকে জিজ্ঞেস করেছে। অ্যান্সার হবে বাইনারি ফাইল। কেন হবে, কনসেপ্টটা একটু দেখলে বুঝতে পারবে। ক্যাট কমান্ড অ্যাকচুয়ালি কি করে, ইজ ইউজ টু কনক্যাটিনেট এন্ড ডিসপ্লে আ টেক্সট ফাইল, মানে এটা পুরো ক্লিয়ার করে নাও। ক্যাট কমান্ড দিয়ে আমাদের টেক্সট ফাইলের কিন্তু আমাদের যা ভেতরে যা লেখা আছে এটাকে ডিসপ্লে করার জন্য কিন্তু আমরা ক্যাট কমান্ড ইউজ করি। এখান থেকে কিন্তু কমান্ড গুলো হালকা হিসাবে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। এবার গল্পটা বলছে গার্বেজ ভ্যালু মানে কি, যেগুলো অরিজিনাল ভ্যালু না, মানে আনডিফাইন্ড ভ্যালু প্রিন্ট করছে। তার মানে কি এক্স এর মধ্যে কিছু নন প্রিন্টেবল ক্যারেক্টার রয়েছে, মানে এক্স ধরুন একটা ফাইল, তার মানে এটুকু ক্লিয়ার হলো ক্যাট এক্স, এক্স হচ্ছে একটা ফাইলের নাম। তাহলে এক্স এর মধ্যে গার্বেজ ভ্যালু প্রিন্ট করছে, মানে নন প্রিন্টেবল, যেগুলো প্রিন্ট করা যায় না,
এরকম কিছু ক্যারেক্টার রয়েছে যেটা আনরিডেবল বলতে পারো বা গার্বেজ টেক্সট বলতে পারো, তাহলে এক্সট্রা কি হবে? বাইনারি ফাইল। কেন বাইনারি ফাইলের যদি গল্প মোটামুটি তোমাদের আইডিয়া ক্লিয়ার থাকে, সি, সি প্লাস প্লাস, জাভা যে কোনো জায়গায় আমরা বাইনারি ফাইল পড়ি, পাইথনেও পড়ি, তো বাইনারি ফাইলের মধ্যে হিউম্যান রিডেবল টেক্সট থাকে না, এটা কিন্তু একটা মেশিন রিডেবল টেক্সট থাকে বলে বাইনারি ফাইল কিন্তু অনেকটা ফাস্ট কিন্তু টেক্সট ফাইলের থেকে। কেন কি টেক্সট ফাইলে এনকোডেড অবস্থায় থাকে, কিন্তু বাইনারি ফাইল একদম র ফরম্যাটে থাকে এটাকে। তাই সূত্রে আমরা যদি প্রিন্ট করি বাইনারি ফাইলকে, তাহলে আমাদের কি পাবো? আমাদের গার্বেজ টেক্সট পাবো। এর মধ্যে বাইনারি ফাইলে কি কি রাখি? হয় রেকর্ডস রাখতে পারি, ইমেজ রাখতে পারি, কিন্তু প্লেন টেক্সট কখনো কিন্তু বাইনারি ফাইলে রাখি না। তো সেই সূত্রে দাঁড়িয়ে যখন ক্যাট এক্স, এক্স হচ্ছে একটা ফাইলের নাম, আমরা যখন প্রিন্ট করছি গার্বেজ ভ্যালু আসছে, তার গার্বেজ মানে আনডিফাইন্ড ভ্যালু কখন আসতে পারে? যখন কিন্তু আমাদের ওটা বাইনারি ফাইল হয়, আর বাকি ফাইলে কিন্তু অসুবিধা হতো না। এই হচ্ছে বেসিক আইডিয়া, তার অ্যান্সার হবে বাইনারি ফাইল। নেক্সট প্রশ্নে চলে গেলাম, এটাও 2016 সালের কম্পিউটার সায়েন্সের প্রশ্ন। কি বলছে? মিনিমাম ডিলে, মিনিমাম টাইম ডিলে বিটুইন ইনিশিয়ালাইজেশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট মেমোরি অপারেশন কল। মানে ধরে নাও একটা মেমোরি অপারেশন আমরা ইনিশিয়েট করেছি, ধরে নাও আমি কথা বলছি, একটার সময় আমি একটা মেমোরি অপারেশনকে ইনিশিয়েট করেছি, ধরে নাও চললো কাজটা, ধরে নাও 1:10 গিয়ে শেষ হয়েছে, ভালো কথা। এবার তারপর ধরে নাও 1:12 আমি আরেকটা মেমোরি অপারেশনকে ইনিশিয়েট করেছি, চললো ধরে নাও 1:15 অব্দি। এই হচ্ছে ব্যাপার, এটা মেমোরি অপারেশন 1, এটা মেমোরি অপারেশন 2। কোন একটি মেমোরি অপারেশন রিড রাইট যে কোনো কিছু হতে পারে। তো সেই সূত্রে গেলে এই যে দুটো ইন্ডিপেন্ডেন্ট যে মেমোরি অপারেশনের যে টাইম গ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে টাইম একটা গ্যাপ রয়েছে, এই যে টাইম গ্যাপটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাইকেল টাইম বলা হয়। দেখো লেখা রয়েছে সাইকেল টাইম ইজ দ্য মিনিমাম টাইম বিটুইন টু মেমোরি অ্যাক্সেস। দুটো মেমোরি অ্যাক্সেস আমি করছি, সেটা রিডে হতে পারে, রাইটে হতে পারে। এই যে দুটো মেমোরি অ্যাক্সেসের মধ্যে যে গ্যাপটাকে আমাদের কি বলি? সাইকেল টাইম বলে কিন্তু আমরা জানি। নেক্সট প্রশ্ন কি বলছে? এই যে এক্সপ্রেশনটার বুলিয়ান কি হবে? ইকুইভ্যালেন্ট টু বুলিয়ান ভ্যালু কি হবে? দেখো সিম্পল, এটাকে ডিরাইভ করার কি কনসেপ্ট? এই এক্সপ্রেশন গুলোকে মিনিমাইজ করার জন্য আমাদের লস কিন্তু খুব ভালো করে জানতে হবে। এটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটেড লস যারা হবে, দেখো ডিস্ট্রিবিউট ল কি বলা হয়? এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই। ডিস্ট্রিবিউট ল অ্যাপ্লাই করলে কি হবে? এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট, তারপরে হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে ভেঙে নিলাম এক্স আর এক্স এর সঙ্গে একটা আলাদা করলাম, আর এক্স এর সঙ্গে ওয়াই আলাদা করলাম, এটা ডিস্ট্রিবিউটিভ ল বলা। আর এই লটাকে আমাদের কি হয়ে যায়? এটা কমপ্লিমেন্টারি ল, এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট 1 হয়ে যায়। তাহলে পরে কি রইলো? এক্স প্লাস ওয়াই 1 ইন্টুর সঙ্গে যাই করবে সেটাই হয়, এটা প্রপার্টি অফ 1 and 0 বলে। তাহলে এক্স প্লাস ওয়াই কিন্তু আমাদের অ্যান্সার এ কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে, এই যে এক্সপ্রেশনটা দিয়ে দেওয়া রয়েছে, সেই এক্সপ্রেশনটাকে তোমাদের বলতে বলেছে কোনটা আনএফেক্টেড থাকবে, মানে কোন ভেরিয়েবলটা আমি যদি এক্সপ্রেশনটাকে সলভ করি যেটা ইউজই হবে না, আনএফেক্টেড থাকবে, আনটাচ থাকবে, এই গল্পটা বলে দিয়েছে। এটাও 2016 সালের কম্পিউটার সায়েন্সের প্রশ্ন। কিভাবে করবে এই জিনিসগুলো দেখে নাও একটুখানি। দেখো এ বি প্লাস এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট সি প্লাস এ সি, এইভাবে দিয়ে রয়েছে। এ কে কমন নাও, এই দুটো থেকে এ কমন নিলে কি হবে? বি প্লাস বি কমপ্লিমেন্ট হয়ে যাবে। এখান থেকে তোমরা যদি সি কমন নাও, কি পড়ে থাকবে? এ কমপ্লিমেন্ট প্লাস এ হয়ে গেল। এই কমন গুলো তো নর্মাল নাম, এটা অ্যালজেব্রাও পড়েছো। বি প্লাস বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট প্লাস এ কি হয়ে যায়? এগুলো 1 হয়ে যায়, কেন? কমপ্লিমেন্টারি ল থেকে আসে। তাহলে অ্যান্সার হবে এ প্লাস সি। তাহলে সলভ করলে আমি এ প্লাস সি পাবো, বিটা উড়ে যাচ্ছে। তাহলে বি হচ্ছে এমন একটি ভেরিয়েবল যেটা কিন্তু আনএফেক্টেড কিন্তু এখানে রয়ে যায়। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট প্রশ্ন চলে গেলাম, এটা বাইনারি দিয়ে দিয়েছে একটা নাম্বার। আমি সবসময় বলেছিলাম যে আমাদের পয়েন্টে যা দেবে কিন্তু পয়েন্টে আসবে, এটাও 2016 সালের কম্পিউটার সায়েন্সে এসেছিল। তো সেই সূত্রে দাঁড়িয়ে এটার অ্যান্সার কি হবে? চলে আসি আমরা কিভাবে করতাম, 101.101। তাহলে এই পার্টটাকে আমরা নর্মাল করি, এখানে লিখে দিই 124 লিখে দিই, তাহলে কি হবে? 5 হয়ে গেল। এইটুকু তো ক্লিয়ার 5 হবে। আর এই পার্টটা কিভাবে করবো আমরা? তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, এই হচ্ছে গল্প। তাহলে এখানে 1/2 প্লাস হচ্ছে 1/2 টু দি পাওয়ার 3, তাহলে এখানে করলে 1/2 হয়ে গেল প্লাস 1/8। তাহলে এই দুটো যদি এলসিএম করে নাও তোমরা পেয়ে যাবে 8 পেয়ে যাবে। তাহলে 8 এখানে নিচে তলায় লিখে দাও, উপরে 4, ওখানে হবে 1, তাহলে হয়ে যাবে কত অ্যান্সার? 4 2 ইন্টু 4 হচ্ছে 8 আর 8 1 was 8, 5/8 হয়ে গেল। 5/8 করলে তোমরা পাবে 0.625 কিন্তু পেয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে? 5.625। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। তাহলে এর হচ্ছে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে? এটা দেওয়া রয়েছে, এর আমাদের ইকুইভ্যালেন্ট আমাদের ডেসিমাল বলতে বলছে, বাইনারিতে মানে সরি বাইনারি বলতে বলছে, ডেসিমালে গল্পটা দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা কিভাবে আসবো প্রথমে বলে দিই, এটাও কিন্তু 2016 সালের কম্পিউটার সায়েন্সের প্রশ্ন দিয়েছে এটা। তো প্রথমে আমরা দেখে নিই কিভাবে করবো গল্পটা। দেখো 0 আমাদের রয়েছে 4375 রয়েছে। তো পয়েন্টের পরে 0 মানে বাইনারিতেও 0 হবে। তাহলে এখানে দেখো 4টে অপশনেই 0 আছে, অসুবিধা নেই। এবার পয়েন্টের পরে যে ডেসিমাল ভ্যালুটাকে করতে গেলে কি হয়, দেখো তলায় করেছি আমি
2 দিয়ে মাল্টিপ্লাই করো, প্রথমে পাবো 0.875। এগুলো ক্যালকুলেশন কিন্তু খুব ভালো রাখতে হবে, তোমাদের কিছু করার নেই। এখান থেকে আমি 0 নিলাম, আবার আমরা 0.875 করে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1.75 পাবো, সেখান থেকে 1টা রাখবো, বা 0.75 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 1.5 পাবো, এখানেও 1 রাখবো, করার পর আবার 0.5 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে 1.0, এখান থেকে 1 রাখবো। তো 0 চলে আসলে পয়েন্টের পর 0 চলে আসলে থেমে যাবে। তাহলে অ্যান্সারটা কি হবে, আমরা কি অর্ডারে নেবো, আমরা এই অর্ডারে, যে অর্ডারে এসছে এরকম ভাবেই নিয়ে নেবো। তাহলে 0 1 1 1, তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেল যে আমাদের 0.4375 এর মানে হচ্ছে 0 1 1 1। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এ হয়ে যাবে অ্যান্সার। দেখো এতে তাই রয়েছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। 10 নম্বরে গল্প বলেছে সিম্পলিফাই করতে বলেছে, এটাকে সিম্পলিফাই করে কি অ্যান্সার আসবে গল্প বলেছে। তো প্রশ্নটা 2016 সালে এটা এসেছিল, কম্পিউটার সায়েন্সে এসেছিল। প্রশ্নের অপশন কিছু ভুল আছে, কেন দেখো আমি সলিউশনটা এখানে করে রেখেছি তোমাদের দেখানোর জন্য, জাস্ট অনেকটা বড় সময় অনেক নষ্ট হবে। তো আমরা কি করব, প্রথমে এই যে এক্সপ্রেশনটা রয়েছে সেই এক্সপ্রেশনটাকে প্রথমে এই দুটোকে সলভ করবো। কিভাবে করবো, দেখো এখান থেকে এ কমন নিয়েছো, এ কমন নিয়ে এ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, মানে এই একটা সিঙ্গেল এ দিয়ে পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করলাম, আর এখানে সি দিয়ে পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করো। বেসিক যে মাল্টিপ্লাই করলে এটা আসবে। এখান থেকে আমরা কি করবো, যেখানে দুটো দুটো যেখানে এ আছে সিঙ্গেল একটা এ হয়ে যাবে, দুটো এ, মানে এগুলোটা ল এর মধ্যেই পড়ছে, যে ল জানলে বুঝতে পারবে, এটা অ্যাজ ইউজুয়াল রয়ে যাবে। এখানে সি ছিল, একটা হয়ে যাবে। এবার আমি গল্পটা কি করেছি, দেখো দুটো এখানে এসি এসি ছিল, সেটা একটা এসি হয়ে যাবে, যোগে রয়েছে দুটো, মানে এটা গুলো বেসিক আমাদের ল এর মধ্যে রয়েছে। এবার এখন এই তিনটের মধ্যে আমরা কি করব, এখান থেকে আমরা এ বি কে, এই যে এ বিটাকে কমন নিলাম এই দুটো থেকে, তাহলে কি হবে, এ বি কমন নিলে 1 প্লাস সি, 1 প্লাস সি মানে কি হয়ে যায়, 1ই হয়ে যায়। এটা প্রপার্টি অফ 0 1 থেকে আসে। তাহলে রয়ে গেল ফাইনাল, এটা পড়ে রইলো। এবার এটার সঙ্গে আবার আমরা ওই সেম প্রসেসে মাল্টিপ্লাই করছো, এগুলোকে ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রিবিউটিভ লতে করছি। তাহলে এটার সাথে পুরোটা এটা করলাম, মানে এটা করে দিলাম। আবার এই এসির সাথে আমি পুরো মাল্টিপ্লাই করলাম, করলে এইটা আসবে। করে দেখবে যে এ প্লাস এ কমপ্লিমেন্ট 0 আসা মানে পুরো এক্সপ্রেশনটা 0 হয়ে গেল। আবার এখানেও দেখো এখানে এ আর এ কমপ্লিমেন্ট রয়েছে, তাহলে আলটিমেটলি এখানে 0 চলে আসবে, কারণ এগুলো সব কমপ্লিমেন্টারি ল থেকে আসছে। আলটিমেটলি পড়ে কি থাকলো, এখানে এ বি কমপ্লিমেন্ট আর এই দুটো পড়ে রইলো। এখান থেকে আবার এ বি কে কমন নিয়ে নাও, যদি এটা লেখো এ বি কমন নিলে 1 প্লাস সি, তাহলে অ্যান্সার হবে এ বি কমপ্লিমেন্ট হবে। কিন্তু এখানে দেখো অপশন এটা একটু কাছাকাছি গেছিল, কিন্তু কমপ্লিমেন্টটা নেই বলে কিন্তু আমরা এটাকে মারতে পারবো না। যারাই অ্যাটেন্ড করেছে হয়তো নাম্বার পেয়ে গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন চলে গেলাম, কি বলছে, ফ্লিপ ফ্লপ থেকে প্রশ্ন দিয়েছে 2016 সালের কম্পিউটার সায়েন্সের প্রশ্ন। এটা বলছে নাম্বার অফ কলম ইন দ্য স্টেট টেবিল অফ আ সিকুয়েন্সিয়াল সার্কিট অফ এম ফ্লিপ ফ্লপ অ্যান্ড এন ইনপুট, মানে এম খানা ফ্লিপ ফ্লপ রয়েছে, ভালো কথা, আর এন খানা ইনপুট রয়েছে, ভালো কথা। এবার বলেছে যে কলম, এই যে স্টেট টেবিলটা বানাই তাহলে কতগুলো কলম হবে, তাহলে সেটার একটু সিকোয়েন্সিয়ালি গল্পটা অ্যান্সার হবে কি হবে 2m প্লাস 2n। কেন হবে দেখে নাও ভালো করে। যদি আমাদের প্রেজেন্ট স্টেট যদি এম বিটের হয়, একটা পার ফ্লিপ ফ্লপ, এম খানা বিট যদি হয়, তাহলে আমাদের আমাদের কি কি থাকে আগে সেটা জানতে হবে। একটা টেবিলের মধ্যে ফ্লিপ ফ্লপ যখন ডিজাইন করি কি গল্প থাকে আগে সেটা জেনে নিই। আর সবসময় মাথায় রাখবো আমাদের 4টে কলম হয়। কেন কেন হয়, তাহলে দেখো আমাদের একটা প্রেজেন্ট স্টেট হয়, আমাদের ইনপুট হয়, নেক্সট স্টেট হয়, আর আউটপুট হয়। এই 4টে কিন্তু কলম একটা নর্মাল ফ্লিপ ফ্লপে থাকে। এই 3টের ভিত্তিতে আমাদের আউটপুট কি হবে আমরা ডিজাইন করি। যদি এটা এখানে এম খানা ফ্লিপ ফ্লপ থাকে, এন খানা ইনপুট থাকে, তাহলে কি হবে, ইনপুট যদি এন বিটের হয়, প্রেজেন্ট স্টেট যদি ফ্লিপ ফ্লপ এম খানা হয়, প্রেজেন্ট স্টেট এম খানা হবে, তাহলে আমাদের নেক্সট স্টেটও এম খানা হবে। এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে এম প্লাস এম কি হয়ে গেল, 2m হয়ে গেল, ভালো কথা। আর তারপর যদি ইনপুট আর আউটপুট করি, তাহলে ডিপেন্ড করবে নাম্বার অফ বিটস এর উপর। তাহলে যদি আমাদের দুটো ফ্লিপ ফ্লপ হয়, তাহলে এন খানা ইনপুট হলে আর এন খানা আমাদের আউটপুট হলে 2n হয়ে গেল। তাহলে আলটিমেটলি এই যে 4টের সঙ্গে যোগ করলে কি হয়ে যাবে, এই হচ্ছে টোটাল নাম্বার অফ কলমস কি হবে আমাদের 2m প্লাস 2n। এখানে 1 দিয়ে দেখলেই বুঝে যাবে, 1 দিয়ে দেখলে গল্পটা আমাদের নাম্বার অফ কলম থাকে, তাই তো আসছে 4ই আসছে। যদি 1 ফেলে দেয় তাহলে কি হবে, 4ই হবে। তাহলে মিনিমাম তোমার যদি একটা ফ্লিপ ফ্লপ থাকে, একটা ইনপুট থাকে, অ্যান্সার কি হয়ে যাবে 1 প্লাস 1 2, 2 প্লাস, যেখানে 4ই আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে হবে। খুব ট্রিকি প্রশ্ন দিয়েছিল 2016 সালে কম্পিউটার সায়েন্স থেকে। 12তে চলে আসলাম। 12 নম্বর প্রশ্ন কি বলছে, নেগেটিভ নাম্বার ক্যান নট বি রিপ্রেজেন্ট ইউজিং, মানে কোন এই যে পয়েন্টস গুলো রয়েছে, অপশনস গুলো, কোনটা দিয়ে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করা যায় না। দেখো সাইন ম্যাগনিটিউড দিয়ে করতে পারি, ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়েও করতে পারি, টুস কমপ্লিমেন্ট দিয়েও করতে পারি। বেসিক এই আইডিয়াস গুলো আশা করি আমার প্লেলিস্ট নাম্বার সিস্টেমে তোমরা যদি ভিজিট করে থাকো, এগুলো কিন্তু মোটামুটি এই ভিডিও চলে এসছে, মোটামুটি তোমরা দেখে একটা আইডিয়া পেয়ে যাবে। এগুলো সব দিয়েই করতে পারি। তাই জন্য আমাদের বলছে নান অফ দিস হবে, মানে অ্যান্সার কি হয়ে যাবে, ডি হবে আমাদের নান অফ। এটাও কিন্তু 2016 সালে কম্পিউটার সায়েন্সের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি বলছে, টোটাল নাম্বার অফ পসিবল বুলিয়ান ফাংশন ইনভলভ এন ভেরিয়েবল। তাহলে প্রথমে কথা বলি, বুলিয়ান ফাংশনের কথা বলেছে, যেখানে এন খানা ভেরিয়েবল হয়, তাহলে আমাদের টোটাল কম্বিনেশন কতগুলো হয় বলবো, 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে বলেছে পসিবল বুলিয়ান ফাংশন বলেছে, তাহলে 2 টু দি পাওয়ার n, মানে এই হচ্ছে অ্যান্সারটা হওয়া উচিত। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখতে হবে। টোটাল নাম্বার অফ পসিবল ফাংশন যদি বলতো আমাদের, টোটাল নাম্বার অফ পসিবল কম্বিনেশন যদি বলতো 2 টু দি পাওয়ার n কিন্তু অ্যান্সার হতো। যদি ফাংশন কতগুলো 2 টু দি পাওয়ার n কম্বিনেশন, তাহলে ফাংশন কতগুলো হতে পারে 2 টু দি পাওয়ার n। সেই সূত্রে এখানে দেখো এখানে একটাও কিন্তু অ্যান্সার কিন্তু মিলছে না, অ্যান্সার হয়ে যাবে ডি, নান অফ দিস কিন্তু হয়ে যাবে।
14 নম্বর প্রশ্নে চলে আসলাম, which is not a keyword in C language, কোনটা কিওয়ার্ড না বলেছে। ইন্ট, while, none of these রয়েছে, আর ইফটা বড় হাতের, এগুলো কিছু হয় না, এটা একটা কিওয়ার্ড নেই, তাহলে এই জন্য সি কিন্তু অ্যান্সার হয়ে যায়। ছোট হাতের হলে কিন্তু হতো, কিন্তু এটা বড় হাত দিয়ে দিয়েছে বলে এটা কিন্তু হবে না। 15 নম্বর প্রশ্ন কি বলছে, a is equal to 5, b is equal to 2। অনেক লোকের এই মনে প্রশ্ন ছিল এটা, a is equal to 5, b is equal to 2, এটাও কিন্তু 2016 সালের কম্পিউটার সায়েন্সের এসএলএসটি তে এসেছিল প্রশ্নটা। তো কি হবে দেখো, a প্লাস 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 অফ b, যখন আমরা এরকম ধরনের কোনো কাজ করব তখন আমাদের কি করতে হবে দেখো, আমরা এইটাকে একটা আমরা পোস্ট ফিক্স অপারেশন ধরবো, এটাকে একটা নর্মাল বাইনারি অপারেশন ধরবো, আর নর্মাল বি লেখা রয়েছে। দেখো এইগুলো কিন্তু এই পোস্ট ফিক্স কে বলা হয় ইউনারি অপারেশন বলা হয়, মানে এখানে একটাই আমাদের অপারেন্ট থাকে, ইউনারি অপারেশন ইউও লিখলাম, আর এই মাঝখানে যে প্লাসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাইনারি নর্মাল অ্যাডিশন, এটাকে বলে বাইনারি অপারেশন বলা, মানে দুটো না পেলে কাজ করবে না। তাহলে এটা যদি নর্মালি সলভ করি কি আছে, 5 প্লাস প্লাস পোস্টফিক্স কি বলে, আমি যেটা রয়েছে সেটাকে লিখবো, মানে 5 কে লেখো আর পরে একে বাড়িয়ে আমরা 6 করব, সেই মোমেন্টে না, প্রথমে 5 নেবো তারপর বাড়িয়ে 6 করবো, আর প্লাস বি এর মধ্যে 2 ছিল, তাহলে 5 প্লাস 2 অ্যান্সার 7। যারাই 8 মেরেছো তখনই গন্ডগোল করে ফেলেছো, এটা দেখে যখনই তোমরা বলো 6 হয়ে গেছে, 6 প্লাস 2 8, তখনই গন্ডগোল, এখানে কিন্তু 7 অ্যান্সার হবে। কেন পোস্টফিক্স, এটা যদি প্রিফিক্স হতো, মানে গল্পটা এরকম হতো, তাহলে কিন্তু এটার অ্যান্সার কিন্তু 8 হতো। কেন প্রিফিক্স মানে আগে ইনক্রিমেন্ট করবো, মানে 5 ছিল আগে 6 করবো, তারপর 2 যোগ করে 8 হবে, তাহলে ঠিক আছে। কিন্তু এটা পোস্টফিক্স মানে আগে যেটা রয়েছে এর ভ্যালু সেটাকে নিয়ে নেবো, তারপর আমি এটাকে 1 বাড়াবো, এইভাবে কনসেপ্ট কিন্তু হয়। আমার সি প্লাস প্লাস প্লেলিস্টে এইগুলো ধরে ধরে আমি করিয়েছি। ইউনারি অপারেশনের মধ্যে পোস্টফিক্স প্রিফিক্স, ভিডিওর নাম হচ্ছে ইউনারি অপারেশন, ইউনারি অপারেটর। ভালো করে দেখো কনসেপ্ট, এখান থেকে কিন্তু খুব ভালো লেভেলের প্রশ্ন কিন্তু এই বছর 2025 সালে তোমরা দেখতেই পারো। লাস্ট প্রশ্ন চলে এসলাম, হুইচ ডিক্লারেশন ইজ ইনভ্যালিড, কোনটা ইনভ্যালিড ডিক্লারেশন। সবসময় আমি একটা কথা বলি যে স্টার্টিং এ কিন্তু কখনো নাম্বার হয় না, বাকি ঠিক আছে, মাঝখানে স্পেস দিতে পারবে না, স্পেশাল সিম্বল দিতে পারবে না, স্টার্টিং এ কিন্তু আমাদের নাম্বার হবে না, তাহলে এইটা হচ্ছে ইনভ্যালিড। এই হচ্ছে গল্প। আমি অলরেডি প্লেলিস্টে আমাদের সি প্লাস প্লাস সি এর যে প্লেলিস্টটা রয়েছে সেখানে কিন্তু আমরা এই ভেরিয়েবলের ব্যাপারে ইন ডেপথ কথা বলেছি। তোমরা যদি চাও ওখান থেকে ইন ডেপথ কি কি করা যায় কি করা যায় না তোমরা দেখতে পারো। এই ছিল আমাদের 16টি প্রশ্ন, এখানে শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, খুব তাড়াতাড়ি আমরা 24 নম্বর পার্ট নিয়ে আসবো, যেখানে আরো ইম্পর্টেন্ট 2016 যে প্রশ্নগুলোকে আমরা সলভ করব। এই ভিডিওর নোটসটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, যার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। যদি কোনো ডাউটস থাকে আমাদের কমেন্ট করতে ভুলবে না, নিশ্চয়ই আমি তার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আবার পরের পার্টে আমাদের দেখা হবে।